রাধা বল্লভ শ্রী হরিবংশ। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ভিডিও। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটার জন্য তোমরা সবাই অপেক্ষা করেছিলাম যে কবে এই ভিডিওটা আমি বানাবো এবং এই ভিডিওটা আমি পোস্ট করব। আর তোমরাও নিশ্চয়ই অপেক্ষা করেছিলে কবে এই ভিডিওটা তোমরা দেখতে পাবে। আমাকে এই ভিডিওটা বানানোর জন্য বা পোস্ট করার জন্য প্রায় 5 বছর আমাকে কিন্তু অপেক্ষা করে থাকতে হয়েছে। ফাইনালি আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি এই ভিডিওটা, মানে গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠার ভিডিও। আর আজকে হচ্ছে গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠার ঠিক আগের দিন, মানে আজ হচ্ছে মঙ্গলবার। আর আমরা এখন সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠার জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো সমস্ত কিছু কেনাকাটা করে নেবার জন্য। প্রচুর জিনিস লেগেছিল আর প্রচুর আমরা কিন্তু কেনাকাটা করেছিলাম। প্রায় সন্ধ্যে 6টা থেকে প্রায় রাত্রি 9টা পর্যন্ত আমরা কেনাকাটা করেই করছি। আগের ভিডিওগুলোর মতন এই ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আর আমরা এদিকে সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট করে নিয়ে চলে এসেছি এখন আমাদের নতুন সদস্যের জন্য ড্রেস কিনতে। এই বন্ধুরা ঠিকই করতে পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব, যেহেতু আমার এইটা ফার্স্ট টাইম এরকম ড্রেসগুলো কেনা। আমি তো আমার 3 পুচকুর জন্য ড্রেস কিনে থাকি, কিন্তু এই ধরনের জামা তো প্রথমবার কিনছি, তাই পুরোপুরি কনফিউজ হয়ে যাচ্ছি। এই চকলেট আর ড্রেসটা এই বড় মাটা গোপাল সোনাকে গিফট করেছে, বলেছে প্রাণ প্রতিষ্ঠার দিন ওকে এই জামাটা তুমি পরিও। এখন আমরা নতুন সদস্যের জন্য জামা টামা কিনে চলে এসেছি আমার 3 পুচকুর জন্য ড্রেস কিনতে। ওদেরও তো নতুন পোশাক পরতে হবে নাকি, কাল তো এক বিশেষ পুজো হবে আমাদের বাড়িতে। আমরা বাড়ি ফেরার পর পুচকে সদস্যের সঙ্গে দেখা করতে এসেছে আমার মেজমা। সে তো দেখে অবাক হয়ে গেছে, বলছে ওর মুখটা কতটা সুন্দর হয়েছে আর কতটা মিষ্টি হয়েছে। তো ওদের জন্য নিয়ে এসেছিলো কিছু চকলেট। তারপরে এসে গেছে আর এক খুদে ভক্ত, সে তো গোপাল সোনাকে দেখে বলছে এটা আমার ভাই, আমি বাড়ি নিয়ে যাব। আমি বলছি তাহলে নিয়ে যা তুই, তোর ভাই যেহেতু তুই তাহলে নিয়ে চলে যা। আর বাপি এদিকে বসে পড়েছে গোপাল সোনাদের ড্রেস দেখাতে। আর এদিকে আর এক কাকিমা এসে গেছে গোপাল সোনার সঙ্গে দেখা করতে। আর উনি বললেন যে ওকে একটু কোলে দিতে, তাই জন্য আমি কোলে দিয়ে দিয়েছি। আর এক পুচকে ভক্তও এসেছিল, সে তো আবার গোপাল সোনাকে ছেড়ে বাড়ি ফিরবেই না। যাই হোক, এখন আমরা ডিনার কমপ্লিট করে বসে পড়েছি তোমাদের সঙ্গে শেয়ার করতে কী কী কিনলাম। তো এই ড্রেসটা তো আগেই বলেছি ওই বড় মাটা গোপাল সোনাকে গিফট করেছে। তো এই ড্রেসটা আমার প্রথম থেকে ভীষণ পছন্দ হয়েছিল, আমি ভেবেছিলাম নেব, কিন্তু বড় মা বললে এই ড্রেসটা আমি গোপাল সোনাকে গিফট করব। তো তারপর চলে এসেছে আমাদের 3 পুচকু আর আমাদের নতুন সদস্যের ড্রেস। তো এইগুলো সমস্ত যেগুলো তোমরা দেখছো এগুলো আমি কিচ্ছু কিনিনি, শুধু পছন্দ আমি করেছি। মূল্য কিন্তু এক ভক্ত পাঠিয়ে দিয়েছিল, তার মূল্য দিয়ে আমি কিনেছি। বন্ধুরা এখন রাত 12টা বেজে গেছে, আমাদের এখনও ব্যাগগুলো গোছানো হয়নি। এখানে সমস্ত জিনিসগুলো এখনও রয়ে গেছে। আমরা এখন এগুলো গুছিয়ে তারপর ঘুমাতে যাব। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের দিন সকালবেলা, মানে গোপাল সোনা প্রাণ প্রতিষ্ঠার দিন। রাধে এখান থেকে শুরু হচ্ছে গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠার সকালবেলা থেকে ভিডিও। তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কুয়াশা, আর আজকের দিনটা কতটা স্পেশাল। তাহলে গোপাল সোনাদের ভোগটা রেডি করা যাক। এখানে আমি দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি। আর একটা সদ্যজাত বাচ্চার দুধের ভোগ ছাড়া ভালো আর কি হতে পারে বলো, তাই জন্য আজ আমি সকালে দুধের ভোগই ওকে লাগিয়েছিলাম। শুধু ওদের নয়, 4 জনকে আমি লাগিয়েছিলাম। আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, যতদিন না গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে শুধুমাত্র ওকে আমি 4 বেলা দুধের ভোগ লাগিয়ে দিয়েছিলাম। আর বাকি 3 জন যেমন সেবা পায় সেরকম সেবা আলাদা ওদের চলেছিল। আর আমাদের নতুন সদস্য কিন্তু 4 বেলা দুধের ভোগ পেয়েছে। ঠিক করিয়ে রেখেছিলাম যে আমি যখন ওকে নিয়ে আসব 3 দিন পর আমি ওর প্রাণ প্রতিষ্ঠাটা করাবো, মানে 3 দিন ওকে আমি 4 বেলা শুধু দুধ খাইয়েই রাখবো। তো আমার প্রাণ প্রতিষ্ঠা করাতে করাতে হয়ে গেছে 5 দিন। তো 5 দিনই কিন্তু আমাদের পুচকু দুধ খেয়েই ছিল। 4 বেলা ওকে দুধের ভোগ আলাদা লাগানো হয়েছিল, আর আমার 3 পুচকুকে আলাদা ভোগ লাগানো হয়েছিল, যেমন ওরা নিত্যদিন পেয়ে থাকে। তো চলো তোমরা গানের তালে তালে ভিডিওটা এনজয় করতে থাকো। রাধে রাধে। कैसे ना
ওদের এখন ভোগটা লাগিয়ে আমি চলে এসেছি এদিকে নারকোল কোড়াতে, যেহেতু নাড়ু হবে তো সেই জন্য এদিকে চলে এসেছি। তো এখন আমি চলে এসেছি বাসনগুলো ধুতে। থালা, গ্লাস, বাটি এই 3টে জিনিস এসেছিল শ্রীধাম বৃন্দাবন থেকে, এক ভক্ত গোপাল সোনারদের এনে দিয়েছিল। তো আমি সেটাকে ওদেরকে লাগাইনি ভোগ, আমি রেখে দিয়েছিলাম আমার পুচকুর জন্য। চামচ বাটিটা মা বাপি ওকে দিয়েছে, ও পায়েস খাবে বলে। আর এদিকে আমি বেলুন দিয়ে একটু হালকা করে ডেকোরেশন করে দিয়েছি। আজ যে আমাদের বাড়ির নতুন সদস্যের প্রাণ প্রতিষ্ঠা, একটু তো কিছু স্পেশাল বানতাই হে। আমি এদিকে এখন চলে এসেছি ভোগের জন্য সমস্ত কিছু প্রিপারেশান করতে, আর মা ওদিকে বসিয়ে দিয়েছে সমস্ত ভোগগুলো একে একে। তো আজকে মেনলি মাই রান্না করেছিল, আমি ওদিকে একদমই আজকে যাইনি। আমি করেছি, শেষে তোমরা দেখতে পাবে আমি বিশাল বড় কাজ করেছি। আর এদিকে মা এখন কি রান্না করছে বলো তো? মা এখন শুক্তো বানাচ্ছে। আমি বলেই রেখেছিলাম আজকে স্পেশাল তোমার হাতে শুক্তোটা কিন্তু ওকে বানিয়ে দিতেই হবে। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 12:30, আর আমিও এখানে একটা নতুন কুর্তি পরে রেডি হয়ে গেছি। এখানে অভিষেকটা করাবো, আর যা অভিষেকের জন্য যা যা লাগে 5টা ফুল, 5টা ফল, আর মাখানা চেরির মালা, আর সমস্ত কিছুর মধ্যে অবশ্যই তুলসী পাতা দিতে হবে। আর যা যা জিনিস লাগে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর যতক্ষণ পর্যন্ত এই অভিষেকের প্রক্রিয়াটা চলবে ততক্ষণ কিন্তু অবশ্যই মহামন্ত্র একভাবে চাট করে যেতে হবে। 1 মিনিটের জন্য সেটা বন্ধ করলে কিন্তু চলবে না। তো আমি অতটা কিছুও জানি না, যেটুকু জানি সেটুকু মন থেকে করেছি এবং খুব ভালোবেসে করেছি। আশা করছি গোপাল সোনার ভীষণ পছন্দ হবে। তো চলো তোমরা তাহলে আজকের মহা অভিষেক দর্শন করো। রাধে রাধে। অনেকেই গোপাল সোনাকে দেখার পর গোপাল সোনাকে একটা করে নাম দিয়েছো, এমনকি আমাদের বাড়িতে যে যে দেখতে এসছে গোপাল সোনাকে তারাও কিছু না কিছু নাম ধরে তাকে ডেকেই ফেলেছে। তো তোমাদের বলে রাখি বন্ধুরা, তোমরা যে যা নামে ডাকবে গোপাল সোনা তোমাদের কাছে সেই নামেই ধরা দেবে। তবে গোপাল সোনার মা গোপাল সোনাকে একটা বিশেষ নাম দিয়েছে, সেটা তোমরা জানতে পারবে গোপাল সোনার প্রাণ প্রতিষ্ঠা হবার পরেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। आज उदास फिर भी मन क्यों लागे, कान्हा के बिन कैसे नाचूं, कान्हा के बिन कैसे नाचूं, मन ये सह ना पाए, क्यों खोया है आसमां सारा, व्याकुल जमुना लागे। कान्हा रे, कान्हा रे, तोरे बिन धन भागे, कान्हा रे, कान्हा रे, तोरे बिन धन भागे। आज चढ़ा है सावन पूरा, मेघों की शाखाएं, आज चढ़ा है सावन पूरा, मेघों की शाखाएं, सारे हैं पर क्यों रूठी हो, कान्हा याद ही आए, जमुना तट पर बंसी विराजे, जमुना तट पर बंसी विराजे, गोकुल मोहक लागे। कान्हा रे, এখন তোমাদের সঙ্গে শেয়ার করব সেই বিশেষ জিনিসটা যেটার জন্য তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছো, গোপাল সোনার নাম। তো গোপাল সোনার মা গোপাল সোনার নাম রেখেছে ভিয়াংশ সোনা। তো আজ থেকে আমাদের পুচকু গোপাল সোনার নাম হচ্ছে ভিয়াংশ সোনা।
তো ওদের ওদিকে সাজগোজ করি, আমি চলে এসেছি এখন ভোগের আর একটা বিশেষ জিনিস করতে, যেটা হচ্ছে গরম গরম বেগুনি। তো আজ গোপাল সোনারা ভোগেতে বেগুনি পাবে, তো সেইটা আমি ভাজতে চলে এসেছি। এই একটা মাত্র ভোগই আজকে আমি করেছি ওদের জন্য, বাকি সমস্ত কিছু আমার মা নিজের হাতে সামলে দিয়েছে। আর পায়েসের বাটিটা আমি একটু সুন্দর করে সাজিয়েছি, যেহেতু ভিয়ান সোনা আজকে প্রথমবার মুখে তুলবেই পায়েসটা। তো বলে রাখি বন্ধুরা, আমাদের চালের পায়েস হয় না, আমাদের সিমুয়ের পায়েস করা হয়েছিল। আর তোমরা ভোগ অবশ্যই দর্শন করো। গরম গরম অন্ন, ঘি, বেগুনি, পোস্ত দিয়ে আলু ভাজা, শাক ভাজা, বাদামার পোস্ত দিয়ে শুক্তো, সবজি ডাল, ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি, আমের চাটনি, পাঁপড়, আর ছিল পায়েস, আর 7 রকম মিষ্টি, এছাড়াও ছিল মিষ্টি দই, আর ছিল একটা ড্রাই ফ্রুটসের ভোগ। এই ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু, কিশমিশ, মাখানা, আর ছিল আমন্ড, আর ছিল 5 রকমের ফল, 5 কড়াই চিড়ে, মুরগি, বাতাসা, নাড়ু, ছিল 1 গ্লাস জল। আর ওদিকে দিয়েছে হচ্ছে ভুজি, ওটা হচ্ছে পুরোহিত মশাইয়ের জন্য। একদিকে ভিয়ান সোনা সাজানো হয়েছিল, আর একদিকে আমার 3 পুচকু আর আমাদের বাড়ির নারায়ণ বাবুর জন্য সাজানো হয়েছিল। আর আজকের ভোগ আর আমার গোপাল সোনাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আর আমাদের এই প্রাণ প্রতিষ্ঠার দিনেই কিন্তু পুরোহিত মশাই বাড়িতে পুজো করতে এসেছিলেন, তো সেইটা বাপি অ্যারেঞ্জ করেছিল। বাপি বলেছিল যেহেতু প্রাণ প্রতিষ্ঠার ব্যাপার, তো একটু পুরোহিত মশাইকে দিয়ে করিয়ে নেবেন। তো মেন মহা অভিষেকটা আমি করিয়েছি, উনি শুধু আরতি আর একটু সুন্দর করে পুজো করে দিয়েছিলেন। এখন হচ্ছে আমাদের বাড়ির মা মনসার পুজো, আর এদিকে পুজো হচ্ছে, আর আমি ওদিকে আমার লক্ষ্য পড়ে গেছে গাছের মধ্যে কত বকুল এসেছে। তো ভিয়ান্স তো এবছর আমাদের বাড়ি প্রথম এসেছে, আর ও তো এবছর প্রথম আম খাবে, তাই এই আম গাছটা দেখছি আর ভাবছি। তো এখন চলে এসেছে ঠাকুর মশাই, আর আমাদের এখন পুজো স্টার্ট হয়ে গেছে। তো তোমরা গানের তালে তালে এখন পুজোটা এনজয় করো। রাধে রাধে। है आसमां सारा व्याकुल जमुना लागे कान्हा रे तोरे बिन घन भागे कान्हा रे तोरे बिन घन পুজো মিটতে মিটতে আমাদের বেজে গেছিল বিকেল 4টে। আর এদিকে আমাদের পুজো তো কন্টিনিউ হচ্ছিলই, আর আমরা সারাদিন যেহেতু উপোস ছিলাম, তো আমাদের মধ্যে কোনো কিছু বোঝাই যাচ্ছিল না যে আমরা সারাদিন উপোস করেছি। কারণ আমি বলেছিলাম যে ভিয়াংশের মুখে আগে আমি অন্ন তুলে দেব, তারপর আমি নিজে জলগ্রহণ করব। আর এতগুলো বছর আমি যার জন্য অপেক্ষা করেছিলাম কাল থেকে যে তার সঙ্গে আমি কথা বলবো, এটা ভেবেই আরও বেশি আমার আনন্দ হচ্ছিল। আর এই যে দাদু, ইনি আমাদের কুলপুরোহিত ঠিকই, কিন্তু এনাকে আমি দাদু বলি। আর ইনি আমার বেলাতেও আমার মুখে ভাতের সময় আমাকে খাইয়ে দিয়েছিলেন। তো আমার বাপি যেহেতু দাদু, হয়তো আমার বাপিকে খাওয়ানোর আগে আমার এই দাদুই খাইয়েছে ভিয়ান সোনাকেও। তো সমস্ত কিছু খাইয়ে দিচ্ছিল, সবার ফার্স্টে পায়েস খাইয়েছে, তারপর সমস্ত কিছু খাইয়ে দিয়েছে। আর এখন যেহেতু ভোগ লাগানো হয়েছে, আমরা বাইরে চলে এসেছি। 30 মিনিট পর দরজাটা খুলে আমরা প্রসাদ এবং গোপাল সোনাদের দর্শন করলাম। ততক্ষণে গোপাল সোনাদের প্রসাদ ভোগ গ্রহণ করা হয়ে গেছে। আর আমার মা চেয়েছিল যে দাদুকে আজ বাড়িতে খাওয়ানোর, যেহেতু আমাদের বাড়িতে কোনো লোকজন আসেনি, তো একদম ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য যা প্রসাদ হয়েছিল সেটাই দাদুকে আমরা দিয়েছিলাম। দাদু সেই প্রসাদই আজ গ্রহণ করেছিল আমাদের বাড়িতে। আর এখানে আবার মাও আমার গোপাল সোনাদের 50 টাকা দিয়েছে, বলেছে আমি যে ফার্স্ট ওদের মুখ দেখলাম, তাহলে আমারও তো কিছু দেওয়া দরকার, তাই আমার মা আবার 50 টাকা দিয়েছে। আর এবার আমি আর মা আর বাপি 3 জন মিলে গ্রহণ করার পর আমি ঘর সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি, কারণ চারিদিকে সমস্ত বাসন কোসন হয়েছিল। আমি সমস্ত কিছু পরিষ্কার করে মুছে দিয়েছি, ভালো করে দিয়ে পাখাটা চালিয়ে দিয়েছি। আর সন্ধেবেলা থেকে সমস্ত ভক্তরা আসতে শুরু করেছিল। আমরা কাউকেই বলিনি যে আসার কথা, আসলে ছোট করেই হয়েছে, জন্মাষ্টমীতে ভালো করে হবে বলে। কিন্তু সবাই যেহেতু শুনেছে ভিয়াংশের আজ প্রাণ প্রতিষ্ঠা, তাই একে একে সবাই এসে দেখা করে গেছে ভিয়াংশের জন্য। আর কিছু না
কিছু গিফট তার জন্য নিয়ে এসেছে। আর এই পুচকে ভক্তটাও তার সঙ্গে দেখা করতে এসেছে। তো আজকের ভিডিওটা আমি এটুকুই রাখলাম। দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ভিডিওতে। বাকি ভিডিওটা তোমরা গানের তালে তালেই এনজয় করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কিছু ভুল হয়ে থাকে, আমি তো সমস্ত কিছুটা জানি না, যদি কিছু তোমরা ভুল দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আমি কোন জায়গাটা ভুল করেছি ওটা আমি ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তুমি আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, হরি বল। कान्हा